দর্শক, সিটিজি পোস্টে আপনাদেরকে স্বাগত। আপনাদের সাথে যুক্ত হয়েছে আমি হোসাইন আব্বাস। দর্শক, আমি বর্তমানে অবস্থান করছি বর্তমান সরকারের অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর বাসায়। তিনি মন্ত্রী হওয়ার পরে এই প্রথম চট্টগ্রামের বাসায় আসছেন। ওনাকে স্বাগত জানার জন্য নেতাকর্মীরা ভিড় করছেন। আমরা দেখতে পাচ্ছি একটু আগেই চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার সাদাত হোসেন তিনিও আসছেন এখানে। আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম মহানগর বিএনপির আবুল হাশেম বক্কর সহ বিভিন্ন নেতাকর্মীরা এখানে আসছেন এবং এক কথায় বলতে গেলে উপচে পড়া ভিড় নেতাকর্মীদের। সকল নেতাকর্মীরা আসছেন, তাদেরকে ওনাকে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন, স্বাগত জানাচ্ছেন। আমরা আসলে আপনাদেরকে একটু বলে রাখি যে তিনি সরকার গঠন হওয়ার পর এই প্রথম চট্টগ্রামে তিনি তার নিজ ভবনে এসেছেন এবং আসার পর থেকে আজকে সারাদিনের বিভিন্ন ধরনের তার পরিকল্পনা ছিল এবং বিভিন্ন ধরনের প্ল্যানিং ছিল। তিনি কাট্রলিতে তাদের একটি মসজিদে নামাজ আদায় করেছেন। এরপরেই তিনি এখানে তার বাসভবনে এসেছেন এবং নেতাকর্মীদের সাথে সৌজন্যতা বোধ করছেন। নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন এবং সকলেই আসছেন। দর্শক, আমরা দেখতে পাচ্ছি অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে শুভেচ্ছা জানানোর জন্য চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কোচি এবং প্রিমিয়ার ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর নসরুল কাদের তিনি সহ আমরা চট্টগ্রাম সিটি মেয়র সহ বিভিন্ন লোকজনকে আমরা দেখতে পাচ্ছি যে আমির খসরু মাহমুদ চৌধুরীকে স্বাগত জানাতে আসছেন এবং এক কথায় তার বাসায় যে উপচে পড়া ভিড় যে নেতাকর্মীদের সেটি আপনাদেরকে দেখাচ্ছি আমরা। দর্শক, আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আমির খসরু মাহমুদ চৌধুরীর বাসভবন থেকে যে নেতাকর্মীদের যে উপচে পড়া ভিড় সেটি আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে একদম নেতাকর্মীরা ফুল হাতে নিয়ে তারা প্রিয় নেতাকে আসলে ফুলে শ্রদ্ধা জানানোর জন্য এসেছেন। আসলে ওনার ভিতরে অনেকেই বাসার ভিতরে ভিড়ের কারণে অনেকে যেতে পারছেন না। আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন নেতাকর্মীরা বাইরে দাঁড়িয়ে আছেন। আমরা বাইরে কয়েকজন নেতাকর্মীদের সাথে একটু কথা বলার চেষ্টা করব, তাদের অনুভূতি জানতে চাওয়ার চেষ্টা করব যে এই প্রথম অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী হওয়ার পরে তিনি কি মনে করছেন, বা আমরা বিভিন্ন লোকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব। দর্শক, আমরা একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব। ভাইয়া, একটু বলেন এই যে আপনারা কেন আসছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। চট্টগ্রাম মহানগরীর 11 আসনের বিএনপি মনোনীত প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী এমপি মনোনীত হয়েছেন গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এবং উনি সাফল্যের সাথে জননেতা তারেক রহমান ওনাকে একটি বিশাল দায়িত্ব দিয়েছেন অর্থ পরিকল্পনা মন্ত্রণালয়ে। একজন চট্টগ্রামের সন্তান হিসেবে এই বিশাল দায়িত্ব উনি পেয়েছেন, এটার কারণে আমরা ধন্য, এটার কারণে আমরা গর্বিত বোধ করছি। আমরা ওনাকে এখানে শুভেচ্ছা জানানোর জন্য বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা, স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদল, বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা তাকে শুভেচ্ছা জানাতে এসেছি তার বাসভবনে। ওকে, ধন্যবাদ। দর্শক, আসলে তিনি যেমনটা জানিয়েছিলেন যে অনেকেই মিলে এসেছেন চট্টগ্রাম মহানগরের স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদল থেকে শুরু করে সকলে আসলে ফুলের শুভেচ্ছা জানাতে এসেছেন। বিভিন্ন নেতাকর্মীরা এসেছেন। আমরা দেখতে পাচ্ছি যে তারা প্রিয় নেতাকে একবার দেখার জন্য এসেছেন, ফুলের শুভেচ্ছা জানাতে এসেছেন।
দর্শক আমরা কিছু মহিলা নেত্রীদেরকেও কর্মীদেরকেও দেখছি, আমরা তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। আপু, আপনি খুব সুন্দর করে সেজেগুজে এসেছেন, কেন এসেছেন একটু যদি বলতেন। আমাদের চট্টগ্রামে বীর চট্টলার বীর জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী অর্থ পরিকল্পনা মন্ত্রী হিসাবে জয়ী হয়ে আমাদের চট্টগ্রাম মাটিতে এসেছে। আমরা সবাই তার সাথে আনন্দিত, তাকে শুভেচ্ছা জানার জন্য আমরা সবাই আজকে উপস্থিত হয়েছি। কেমন লাগছে তিনি যে হ্যাঁ, সবাই এখানে আসছে, আমরা অনেক আনন্দিত। বীর চট্টলার বীর বলেছি আমি, আমরা সবাই আনন্দিত। ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক তিনিও যেমনটা জানিয়েছিলেন যে চট্টগ্রামে আমির খসরু মাহমুদ চৌধুরী প্রথমবার এসেছেন এবং আসার পরে যে সকলে ফুলেল শুভেচ্ছা জানাতে এসেছেন, সেজন্য তারা আসলে খুব খুশি। এবং আমির খসরু মাহমুদ চৌধুরী যে বর্তমান অর্থ পরিকল্পনা মন্ত্রী হয়েছেন, তাতে তারা আসলে সকলের শুভেচ্ছা জানানোর জন্য এসেছেন। দর্শক আমরা দেখতে পাচ্ছি স্বেচ্ছাসেবক দলের যে সদস্য সচিব জমির উদ্দিন নাহিদ আছেন, আমরা তার সাথে একটু কথা বলবো। ভাইয়া, আপনাকে খুব হাসি খুশি লাগছে এবং এই হাসি খুশির কারণ কি, এখানে কেন আসছেন? মূল হাসি খুশির কারণ হচ্ছে দীর্ঘদিন ধরেই দীর্ঘ প্রায় 20 বছর পরে বিএনপি তার রাষ্ট্র পরিচালনার ক্ষমতার দায়িত্ব পেয়েছে। আমার সাথে সাথে সারা বাংলাদেশও হাসছে, সারা বাংলাদেশের মানুষ খুশি, আমরাও খুশি। আর আরেকটা আনন্দের বিষয় হচ্ছে অলমোস্ট ঈদের পরে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন হবে। সেই নির্বাচনে আমি একজন কাউন্সিলর প্রার্থী হিসাবে আমিও খুশি। আমি জনগণের এতদিন অনিয়মতান্ত্রিকভাবে সেবা দিয়ে আসছি, ইনশাআল্লাহ জনগণের ভোটে যদি নির্বাচিত হয় নিয়মতান্ত্রিকভাবে জনগণের সেবা দিব, জনগণের পাশে থাকব। আজকে একটা মসজিদে এই কথা বলে আসছি, মুসল্লিদের সাথে কথা বলে আসছি, এলাকার প্রতিবেশীর সাথে কথা বলে আসছি, ওরা খুবই খুশি আমার উপরে। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ আগামী ঈদের পরে যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচন হবে সেই নির্বাচনে আমরা যেন ওয়ার্ড থেকে এবং মেয়র আমরা জয়লাভ করতে পারি। পাশাপাশি আমরা আরেক দিক দিয়ে খুবই আনন্দিত, আমাদের চট্টগ্রামের 2 জন মন্ত্রী হচ্ছেন, একজন মন্ত্রী হচ্ছেন আমাদের বাংলাদেশের প্রায় দ্বিতীয় নম্বর মন্ত্রী, মনে হয় দ্বিতীয় মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী অর্থ পরিকল্পনা মন্ত্রী। বাংলাদেশের মন্ত্রিসভার সবচেয়ে ক্ষমতাসীন মন্ত্রী আমরা পেয়েছি। দ্বিতীয়ত আরেকজন আমাদের পর্যটন প্রতিমন্ত্রী, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক পর্যটন প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলালুদ্দিনকে আমরা প্রতিমন্ত্রী হিসাবে পেয়েছি। এটার জন্য আমরা খুশি। সবচেয়ে বড় খুশি হচ্ছে এই চট্টগ্রাম শহর বিএনপিকে আবারও প্রত্যেকটা আসনে বিপুল ভোটে উপহার দিয়েছে, এই জন্য আমরা বেশি খুশি। আমরা কেউ কারোর জায়গা থেকে পরাজিত নয়, সবাই সবার জায়গা থেকে জনগণকে নিয়ে আমরা উৎফুল্ল এবং খুশি। জনগণ আমাদের কথা রেখেছে, ইনশাল্লাহ আমরা ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড, কৃষি কার্ড সহ জনগণের যে সামনের দিকে যে কমিটমেন্ট আমাদের সরকার, আমাদের নেতা তারেক রহমান দিয়েছে, সেই কমিটমেন্টগুলো বাস্তবায়ন করাটা হচ্ছে আমাদের বড় চ্যালেঞ্জ। ইনশাল্লাহ আমরা আশা করি সেই চ্যালেঞ্জ অতীতে যেমন বিএনপি মোকাবেলা করছে, সম্ভব হয়েছে, ইনশাল্লাহ আমরা আগামীতেও পারবো। ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। দর্শক তিনি যেমনটা বলছিলেন যে অনেকদিন পরে চট্টগ্রামের মানুষ আসলে বিপুল ভোটে যে বিএনপিকে জয় করিয়েছেন তার কৃতজ্ঞতা জানাচ্ছিলেন। এবং যে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন লোকজন এখানে আসছেন, যে আপনার চট্টগ্রাম মহানগরের যে আবুল হাসিম বকর তিনি বক্তব্য রাখছেন, আমরা একটু কথা বলবো। কেউ ধাক্কা দিবেন না। বলেন দীর্ঘদিনের আপনার দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী হেলাল এটা একটু নাও তো, আমি কি বলতে মোবাইল তো মোবাইল আছে না, হেলাল নিবে হেলাল আপনার দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী অর্থমন্ত্রী হয়েছেন, আপনার দীর্ঘদিন রাজপথে ছিলেন, কেমন অনুভূতিটা কেমন হচ্ছে আপনার? অবশ্যই আমাদের একটা আলাদা অনুভূতি, আমরা আনন্দিত, উচ্ছ্বসিত। আমরা বাংলাদেশের সর্বপ্রথম এই চট্টগ্রাম থেকে একটা অর্থমন্ত্রী পেয়েছি আমরা, এবং চট্টগ্রাম এমনও বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ জায়গা যেখানে বন্দর অবস্থিত। রাষ্ট্রকে অজস্র যিনি রাজস্ব দেয় এই বন্দর নগরী চট্টগ্রাম থেকে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন আমির খসরু মাহমুদ চৌধুরীকে, এবং আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব চট্টগ্রাম থেকে আমরা পেয়েছি। ইনশাআল্লাহ আমাদের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় আছে। তো সব কিছু বিবেচনা করে আমি মনে করি আমাদের নেতা জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী একজন যোগ্য ব্যক্তি,
এবং আমাদের নেতা তারুণের প্রতীক তারেক রহমান নির্বাচনী অল্প কিছুদিন আগে নির্বাচনী সমাবেশে উনি চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে ঘোষণা করেছেন, যে পরিপূর্ণ বাণিজ্যিক রাজধানী ঘোষণা করবেন। সুতরাং চট্টগ্রামকে আমরা পরিপূর্ণ বাণিজ্যিক রাজধানী হিসেবে দেখতে চাই এবং অর্থ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে চট্টগ্রামবাসী আমির খসরু মাহমুদ চৌধুরী সাহেবের কাছ থেকে ওনারা অনেক কিছু আশা করেন চট্টগ্রামের জন্য, চট্টগ্রামের পরিবর্তনের জন্য, উন্নয়নের জন্য এবং চট্টগ্রামকে নতুনভাবে গড়ে তোলার জন্য। সুতরাং আমি মনে করি আমাদের খসরু ভাই সব মানুষের আশা আকাঙ্ক্ষা স্বপ্ন পূরণ করতে উনি সক্ষম হবেন এবং ইনশাআল্লাহ বাস্তবায়ন করবেন সবাই, সেটাই আমরা। থ্যাংক ইউ। দর্শক, তিনি যেমনটা বলছিলেন যে আমির খসরু মাহমুদ চৌধুরী অর্থ পরিকল্পনা মন্ত্রী হয়েছেন, তিনি চট্টগ্রামের মানুষের যে আশা আকাঙ্ক্ষা আছে তিনি সেগুলো পূর্ণ করবেন। দর্শক, আমরা দেখতে পাচ্ছি আমির খসরু মাহমুদ চৌধুরীর বাসায় বর্তমানে বলতে গেলে একেবারে উৎসবমুখর একটি পরিবেশ বিরাজ করছে। বিভিন্ন নেতাকর্মী এবং যে বিভিন্ন দলেরও লোকজন এসে তাকে শুভেচ্ছা জানানোর জন্য এসেছেন। আমরা ইতিমধ্যে অনেকজনকে দেখেছি, সাংবাদিক থেকে শুরু করে বিভিন্ন পেশাজীবী মানুষজনদেরকে আমরা তাকে ফুলের শুভেচ্ছা জানানোর জন্য আসতে দেখি। দর্শক, এতক্ষণ পর্যন্তই জানাচ্ছিলাম চট্টগ্রামের যে অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রামের মন্ত্রী হওয়ার পরে এই প্রথম চট্টগ্রামের বাসায় আসছেন। এই বাসায় বিভিন্ন নেতাকর্মীরা একদম ভিড় করছেন, একেবারে উপচে পড়া ভিড়। এই প্রাঙ্গণটি একেবারে উৎসবমুখর একটি পরিবেশে পরিণত হয়েছে। দর্শক, আমির খসরু মাহমুদ চৌধুরীর বাসা থেকে আমার কাছে এই পর্যন্ত ছিল সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ দেখার জন্য আপনারা আমাদের সিটিজি পোস্টের সাথে থাকুন।